আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। রমজান এমন এক বরকতময় মাস, যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা 2:183। এই মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে একটি ছোট আমলও পাহাড় সম সোয়াবে পরিণত হয়। আর সেই ছোট কিন্তু শক্তিশালী আমলগুলোর একটি হল আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বারেরও বেশি ইস্তেগফার করতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা যারা গুনাহে জর্জরিত, আমাদের কত বেশি বলা উচিত আস্তাগফিরুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা রমজানের সেই বিশেষ ৪টি সময় জানব, যখন আস্তাগফিরুল্লাহ পড়লে দোয়া কবুলের দরজা খুলে যায়, গুনাহ মাফ হয় এবং অন্তর প্রশান্তিতে ভরে ওঠে। আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি সময়ের ব্যাখ্যা করব, জানব কেন এই মুহূর্তগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। মাঝে মধ্যে শুনব কিছু আরবি দোয়া ও তার অর্থ, যাতে শুধু মুখে নয়, হৃদয় দিয়েও ইস্তেগফার করতে পারি। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার জীবনের জন্য বদলে যাওয়ার একটি সুযোগ হতে পারে। আর যদি আপনি চান প্রতিদিন এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক আলোচনা পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন নেকির দাওয়াত। চলুন শুরু করি রহমত ও মাগফিরাতের এই পবিত্র যাত্রা। নাম্বার ১, শেষ রাতের তাহাজ্জুদের সময়, রহমতের দরজা খোলার মুহূর্ত। প্রিয় দর্শক, রমজানের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় সময়গুলোর একটি হলো শেষ রাত, বিশেষ করে তাহাজ্জুদের সময়। যখন চারপাশ নিস্তব্ধ, মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আসমানের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, হাল মিন সাইলিন সাউগতিয়াহু হাল মিম মুস্তাগফিরিন ফাআগফিরালাহু। অর্থ, কোনো প্রার্থনাকারী আছে কি, আমি তাকে দান করব? কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ভাবুন তো, সৃষ্টিকর্তা নিজেই ডাক দিচ্ছেন, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে? এই মুহূর্তে যদি একজন বান্দা আন্তরিকভাবে বলে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ, আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছেই তওবা করছি, তাহলে তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হলেও আল্লাহ মাফ করে দিতে পারেন। কুরআনে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থাৎ আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াত ৫১-১৮। লক্ষ্য করুন, জান্নাতের উপযুক্ত বান্দাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সাহরির সময় তারা ইস্তেগফার করে। রমজানে এই সময়ের মর্যাদা আরও বৃদ্ধি পায়, কারণ এটি সিয়ামের মাস, রহমতের মাস। এই সময়ে ২ রাকাত তাহাজ্জুদ পরে অশ্রুসিক্ত চোখে যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে তা শুধু একটি শব্দ নয়, বরং আপনার অতীত ভুলের জন্য অনুশোচনা, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা এবং আল্লাহর দরবারে আত্মসমর্পণ। অনেকেই মনে করেন বড় বড় আমল করলেই জান্নাত মিলবে, কিন্তু সত্য হলো আন্তরিক ইস্তেগফার এমন এক চাবি, যা বন্ধ হৃদয় খুলে দেয়, বন্ধ রিজিক খুলে দেয়, বন্ধ তাকদীর বদলে দেয়। নবী নূহ আলাইহিসসালাম তার কওমকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ ৭১-১০। এরপর তিনি বলেন, আল্লাহ আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং বরকত ও সফলতার চাবিকাঠি। তাই প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ রাতকে অবহেলা করবেন না। অ্যালার্ম দিয়ে হলেও উঠুন, ২ ফোঁটা চোখের পানি ফেলুন এবং অন্তর দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি রাতই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, আপনার কবরকে নূরে ভরে দেবে, কিয়ামতের দিন আপনাকে শান্তি দেবে। মনে রাখবেন, মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ তখন বান্দার ডাক শোনার জন্য অপেক্ষা করেন। এই সময়ের ইস্তেগফার আপনার দোয়া কবুলের শক্তিশালী মাধ্যম, আপনার হৃদয়ের প্রশান্তির উৎস এবং আপনার আখিরাতের মুক্তির আশা।
নাম্বার 2, ইফতারের আগের মুহূর্ত, দোয়া কবুলের সোনালি সময়। প্রিয় দর্শক, রমজানের আরেকটি মহামূল্যবান সময় হল ইফতারের ঠিক আগের মুহূর্ত। সারাদিন ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তির পর যখন সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায় থাকে, তখন একজন রোজাদারের অন্তর সবচেয়ে নরম, সবচেয়ে বিনয়ী অবস্থায় থাকে। এই মুহূর্তেই আল্লাহর দরবারে দোয়া ও ইস্তেগফার এমনভাবে কবুল হয় যা অন্য সময়ে কল্পনাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ, অর্থাৎ রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুনান ইবনে মাজাহ সহিহ হিসেবে গ্রহণযোগ্য। ভাবুন তো, এমন একটি সময় যখন দোয়া রদ করা হয় না। যদি এই মুহূর্তে একজন বান্দা অন্তর ভেঙে বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি, তাহলে সেই ইস্তেগফার তার সারা দিনের ত্রুটি বিচ্যুতি ধুয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। এই ভালোবাসা পাওয়ার সুবর্ণ সুযোগই হল ইফতারের পূর্ব মুহূর্ত, কারণ তখন বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল অনুভব করে। তার পানির এক চুমুকেরও প্রয়োজন, কিন্তু সে অপেক্ষা করছে আল্লাহর হুকুমের জন্য। এই আত্মসমর্পণের অনুভূতি দোয়া কবুলের শক্তি বাড়িয়ে দেয়। তাই ইফতারের কয়েক মিনিট আগে মোবাইল, আড্ডা বা টেবিল সাজানো থেকে একটু দূরে সরে যান। চুপচাপ বসে হৃদয় দিয়ে বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। চাইলে এই দোয়াটিও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়া লাইলাতুল কদরের জন্য শেখানো হলেও এর অর্থ সর্বদা প্রযোজ্য। মনে রাখবেন, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণের চূড়ান্ত মুহূর্ত হল ইফতারের আগে কয়েকটি নীরব মিনিট। এই সময়ের ইস্তেগফার আপনার গুনাহ মাফের কারণ হতে পারে, আপনার অদৃশ্য বিপদ দূর করতে পারে, এমনকি আপনার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান এনে দিতে পারে। অনেক সময় আমরা ইফতারের দোয়ায় শুধু দুনিয়ার চাওয়া পাওয়া চাই, কিন্তু গুনাহ মাফের আবেদনই সবচেয়ে বড় প্রয়োজন। কারণ গুনাহই আমাদের রিজিক কমায়, দোয়া আটকে দেয়, জীবনে অশান্তি আনে। তাই ইফতারের আগের মুহূর্তকে হালকাভাবে নেবেন না, এটিকে বানিয়ে নিন আপনার ব্যক্তিগত মুক্তির সময়। হয়তো এই কয়েক মিনিটের ইস্তেগফারই আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, ফরজ নামাজের পরের সময় কবুলিয়াতের প্রশান্ত দরজা। প্রিয় দর্শক, রমজানের তৃতীয় বিশেষ সময় হল প্রতিটি ফরজ সালাতের পরের মুহূর্ত। অনেকেই নামাজ শেষ করেই দ্রুত উঠে যান, কিন্তু যারা জানেন তারা বোঝেন যে সালামের পরের কয়েক মিনিটই হল রহমতের বিশেষ সুযোগ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, যিনি ছিলেন নিষ্পাপ, তিনি নামাজের পর ইস্তিগফার করতেন। কেন? কারণ নামাজে হয়তো মনোযোগে ঘাটতি হয়েছে, খুজুপূর্ণ ছিল না, অথবা অজান্তে কোনো ত্রুটি হয়েছে। তাই নামাজের পর ইস্তিগফার হল সেই ত্রুটির পরিশুদ্ধি। রমজানে এই আমলের মর্যাদা আরও বৃদ্ধি পায়, কারণ এই মাসে প্রতিটি নেক আমল বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মুজাম্মিল 73-20। ফরজ নামাজ হল দিনের স্তম্ভ, আর সেই স্তম্ভকে দৃঢ় করার জন্য দরকার ইস্তেগফার। আপনি যদি ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশার নামাজের পর অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন, কল্পনা করুন দিনে কতবার ক্ষমা প্রার্থনা হলো। এই ধারাবাহিক ইস্তেগফার আপনার অন্তরকে নরম করবে, অহংকার ভেঙে দেবে এবং আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করবে। সহিহ হাদিসে এসেছে, এক সাহাবী জিজ্ঞেস করলেন, কোন দোয়া বেশি কবুল হয়? উত্তরে বলা হয়, ফরজ নামাজের পর এবং শেষ রাতের সময়, অর্থাৎ নামাজ পরবর্তী মুহূর্ত কবুলিয়তের জন্য বিশেষ সময়। এই সময়ে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহুম্মাগফিরলি জাম্বি কুল্লুহু দিক্কাহু ওয়া জাল্লাহু ওয়া আউয়ালুহু ওয়া আখিরুহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু,
অর্থাৎ হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করুন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন। কি গভীর আবেদন! আমরা কত গুনাহ ভুলে গেছি, কিন্তু আল্লাহ সব জানেন। তাই নামাজ শেষে 2 মিনিট বসে থেকে হৃদয় দিয়ে ইস্তেগফার করুন। অনেকেই ভাবে বড় বড় দোয়া না জানলে কি হবে। মনে রাখবেন, আন্তরিক আস্তাগফিরুল্লাহ এমন একটি বাক্য যা আরশ পর্যন্ত পৌঁছে যায়। রমজানে যখন ফেরেশতারা নেক আমল লিপিবদ্ধ করতে ব্যস্ত, তখন আপনার এই ছোট আমল বিশাল সওয়াবে রূপ নিতে পারে। নামাজের পর ইস্তেগফার আপনার দোয়া কবুলের দরজা খুলে দেয়, কারণ তখন আপনি ইবাদতের পরপরই আল্লাহর দিকে ফিরছেন। এটি হলো বিনয় ও আত্মসমর্পণের নিদর্শন। তাই প্রিয় ভাই ও বোনেরা, সালাম ফিরিয়েই তড়াহুড়ো করবেন না। অন্তত কয়েক মিনিট আল্লাহর সামনে বসে থাকুন। মনে মনে নিজের ভুলগুলোর কথা ভাবুন, অনুতপ্ত হন এবং বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই ধারাবাহিক আমলই কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। আপনার আমলের পাল্লা ভারী করবে এবং আপনাকে জান্নাতের পথে এগিয়ে দেবে ইনশাআল্লাহ। নাম্বার 4, জুমার দিন ও বিশেষ করে জুমার শেষ সময়, কবুলিয়তের গোপন মুহূর্ত। প্রিয় দর্শক, রমজানের চতুর্থ গুরুত্বপূর্ণ সময় হল জুমার দিন, আর তার মধ্যকার সেই বিশেষ মুহূর্ত যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আ'তাহু ইয়াহু। জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় কোনো মুসলিম বান্দা সালাতে থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা প্রদান করেন। সহিহ বুখারী ও মুসলিম। অধিকাংশ আলেমের মত অনুযায়ী এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত শেষ অংশে। এখন ভাবুন, যদি এই সোনালী সময় রমজানের জুমার দিনে আসে, তাহলে তার মর্যাদা কত গুণ বেড়ে যায়। এই সময়ে যদি একজন বান্দা মন থেকে বলে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, আমি আমার প্রতিটি গুনাহ থেকে আমার রবের কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি, তাহলে তার জীবনের অন্ধকার অধ্যায় আলোর দিকে ঘুরে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম 66-8। খাঁটি তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং গুনাহের জন্য অনুশোচনা, তা ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প এবং পুনরায় না করার প্রতিজ্ঞা। জুমার শেষ সময় হল আত্মসমালোচনার এক অনন্য সুযোগ। পুরো সপ্তাহের ভুলগুলো চোখের সামনে এনে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে এই ইস্তেগফার আপনার অন্তরকে পরিষ্কার করবে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে বেশি বেশি দরুদ ও দোয়া করে, তার আমল আল্লাহর কাছে বিশেষভাবে পৌঁছে যায়। তাই আসরের পর কিছু সময় আলাদা রাখুন। অজু অবস্থায় কিবলামুখী হয়ে বসুন, ধীরে ধীরে 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন। প্রতিটি উচ্চারণে নিজের একটি করে গুনাহ মনে করুন। হয়তো কারো মন কষ্ট দিয়েছেন, হয়তো নামাজে অবহেলা হয়েছে, হয়তো দৃষ্টিতে বা কথায় ভুল হয়েছে। ইস্তেগফার হল হৃদয়ের আয়না পরিষ্কার করার প্রক্রিয়া। রমজানে শয়তান বন্দী থাকে, পরিবেশ নেকির দিকে ঝুঁকে থাকে, আর জুমার শেষ সময়ে দোয়ার দরজা উন্মুক্ত থাকে। এই 3টি বিষয় একত্র হলে রহমতের সাগর উথলে ওঠে। অনেক সময় আমরা বড় সমস্যার সমাধান খুঁজি মানুষের কাছে, অথচ সমাধানের চাবি রয়েছে আস্তাগফিরুল্লাহের ভেতরেই। কারণ ইস্তেগফার রিজিক বাড়ায়, দুশ্চিন্তা দূর করে, বিপদ সরিয়ে দেয়। এটি কোরআনের সুস্পষ্ট বার্তা। তাই প্রিয় ভাই ও বোনেরা, রমজানের জুমাকে শুধু একটি ছুটির দিন ভাববেন না, এটিকে বানিয়ে নিন আত্মশুদ্ধির দিন, ক্ষমা পাওয়ার দিন, ভাগ্য পরিবর্তনের দিন। হয়তো এই জুমার একটি আন্তরিক ইস্তেগফারই আপনার কবরকে নূরে ভরে দেবে, আপনার হিসাবকে সহজ করবে এবং আপনাকে জান্নাতের দরজার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জেনে নিলাম রমজানের সেই 4টি মহামূল্যবান সময়: শেষ রাতের তাহাজ্জুদ, ইফতারের পূর্ব মুহূর্ত, ফরজ নামাজের পর এবং জুমার বিশেষ সময়, যখন আস্তাগফিরুল্লাহ হতে পারে আমাদের নাজাতের চাবিকাঠি। মনে রাখবেন, ইস্তিগফার কোনো সাধারণ শব্দ নয়, এটি একটি আত্মসমর্পণ, একটি কান্না, একটি প্রত্যাবর্তন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। অর্থাৎ, আর কেউ মন্দ কাজ করলে বা নিজের ওপর জুলুম করলে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু পাবে। সূরা আন-নিসা 4:110। কত সুন্দর প্রতিশ্রুতি! আমরা ভুল করব, এটাই মানবীয়, কিন্তু যারা ফিরে আসে তারাই আল্লাহর প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। অর্থাৎ আদম সন্তানেরা সবাই ভুলকারী, আর উত্তম তারা যারা তওবা করে। তিরমিজি, হাসান, সহিহ।
তাই হতাশ হবেন না। আপনার অতীত যত অন্ধকারই হোক, একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ সেই অন্ধকার ভেঙে আলো এনে দিতে পারে। রমজান দ্রুত চলে যায়, কিন্তু এই মাসে করা তওবা ও ইস্তিগফারের প্রভাব সারা জীবন থাকে। আজ সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার করবেন। এই 4টি সময় বিশেষভাবে কাজে লাগাবেন। হয়তো এই আমলই কিয়ামতের দিন আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই আলোচনা আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে আরও মানুষ এই নেক বার্তা পৌঁছে পায়। আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের কারণ। কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কোন সময়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। মনে রাখবেন, জীবন অনিশ্চিত, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। তাই দেরি নয়, এখনই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের রোজা, নামাজ ও দুয়া কবুল করুন এবং এই রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের সূচনা বানিয়ে দিন। আমিন।